বন্ধুরা, ফলো মাই হুইল চেয়ারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা খুব সুন্দর একটি জায়গায় এসেছি। জায়গাটির নাম হচ্ছে তেবিলা। আজকে এই সুন্দর জায়গাতে আমরা কবুতরের বারবিকিউ করব। এই জায়গাটির নাম হচ্ছে তেবিলা, মানে তেবিল মানে তিন বিলের সমাহার। তো এখন আর সেই বিল আসলে সেভাবে নাই, খুব অল্প জায়গা জুড়ে আছে। তো সেখানে হয়তো বর্ষার সময় এবং তার পরবর্তী কিছু সময় পানি থাকে, তারপরে আর পানি বেসিক্যালি থাকে না। তো এখন চারিদিকে শুধু ধান ক্ষেত এবং মাঝখানে ছোট্ট একটু জায়গায় এখনও বিলের পানি আছে। তো এই জায়গাটি আসলে খুব সুন্দর জায়গা। প্রথমে আমরা কবুতরের গা থেকে চামড়া এবং লোমগুলো ছাড়িয়ে নিচ্ছি, এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কবুতর দুটির চামড়া আমরা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। বিলের মাঠে সেচ পাম্প থেকে যে পানি উঠছে, বিশুদ্ধ পানি, সেই পানিতে আমরা কবুতর দুটি ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে। আমরা এখন এই কবুতর দুটিকে বারবিকিউ করি। এখানে আছে হলুদ গুঁড়া, এখানে আছে মরিচের গুঁড়া, এটি আছে ধনিয়া গুঁড়া, এখানে আছে লবণ, আদা বাটা, এটি হচ্ছে ধনিয়া বাটা, এটি রসুন বাটা, এটি পেঁয়াজ বাটা। আর আমরা ইতিমধ্যে কবুতর দুটি পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। বারবিকিউ করার আগে আমরা কবুতরগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর আমরা আগুনে দেব। আমি প্রথমেই মাংসগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ঠিকঠাক মতো মেশে। বন্ধুরা, খুব সুন্দর করে আমরা কবুতরগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না, কিন্তু মাঠের এই সৌন্দর্য আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। এবং এই জায়গাতে, এই তেবিলাতে এসে এই কবুতর বারবিকিউ করে খাওয়ার মজা আসলে একটু অন্যরকম। বন্ধু রাশেদ গাছের ডাল কেটে নিয়ে এসছে, যেটি দিয়ে আমরা কবুতরগুলিকে আগুনের উপরে পোড়ানোর চেষ্টা করব।
আমরা এবার কবুতর দুটিকে, এটাকে কি বলা যায়, চুলায় বলতে পারি, চুলার উপরে দিয়ে দেব। গাছের ডাল দিয়ে যে চুলার মতো জিনিসটা বানিয়েছি, যেটার উপরে কবুতরগুলো রাখা হবে এবং নিচে আগুন ধরিয়ে দিলে এটা আস্তে আস্তে পুড়বে। আমরা সরিষার তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমরা আগুনটি ধরিয়ে দেব। হ্যাঁ, আগুন ধরিয়ে দিয়েছি আমরা। আস্তে আস্তে কবুতরগুলো আগুনের ঝলসে যাবে। মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে, আমরা আগুনটা আবার জ্বালিয়ে দিচ্ছি। আবার একটু সরিষার তেল আমরা দিয়ে দিচ্ছি কবুতরের গায়ে। কবুতর দুটি ঝলসানো শুরু করেছে। এই ফাঁকে চলুন আমরা মাঠের সৌন্দর্য দেখে আসি। বিস্তীর্ণ ধান ক্ষেত, আমরা ধান ক্ষেতের আল দিয়ে যাচ্ছি। সদ্যই পাটের সময় শেষ হয়েছে এবং পাট থেকে উৎপাদিত পাটকাঠি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। চলুন আমরা একটু বিলের ভেতরে যাই। বিলে এখন একেবারেই পানি নেই, খুব অল্প পানি, কোথাও হাঁটু পানি, কোথাও হয়তো কোমর অব্দি পানি। এর মধ্যেই হয়তো কেউ কেউ টুকটাক মাছ শিকার করে বা অন্যান্য কাজ করে। ওনাকে দেখা যাচ্ছে উনি আসলে এখানে ছোট ছোট পুঁটি বা ট্যাংরা যেসব মাছ আছে সেগুলো ধরে। চমৎকার গ্রামীণ পরিবেশ। ভরা বর্ষায় এই বিলে বেশ খানিকটা পানি থাকে, এখন একেবারে শেষের দিকে, এই জন্য পানি অনেক কমে গিয়েছে এবং জায়গায় জায়গায় পাটকাঠির দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর আসলে গ্রাম বাংলার প্রকৃতি। বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের কবুতরের বারবিকিউ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আগুনে মাংসগুলো বেশ সুন্দরভাবে ঝলসে গেছে এবং দারুণ একটা সুগন্ধ বের হচ্ছে। আমার ধারণা এটি খেতে খুব সুস্বাদু হবে। আমরা এখন নামিয়ে নিচ্ছি। মাংসটা সুন্দরভাবে ঝলসে গেছে। আমি এখন টেস্ট করে দেখব আসলে খেতে কেমন হয়েছে। প্রচণ্ড গরম, কেবলই আগুনের উপর থেকে নামিয়েছি এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে? কত অসাধারণ, দারুণ না? এরকম টেস্ট। আপনারা ফলো মাই হুইল চেয়ারের সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে সমস্ত বাধা বিপত্তি ডিঙিয়ে জীবনকে আমি একটু উদযাপন করতে পারি। ভালো থাকবেন সবাই।